নমস্কার কৃষক বন্ধুগণ, আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে হার্বিসাইড নিয়ে যে আলোচনা করছিলাম তার দ্বিতীয় এপিসোড নিয়ে আজকে উপস্থিত হয়েছে। তো আগের এপিসোডে আমি এই গ্লাইফোসেট 41% আর 71% আর মোটামুটি অ্যাজিল নিয়ে একটু আলোচনা করেছিলাম, যেগুলো একাঙ্গিক জমিতে আমরা দেওয়া যেতে পারে, আর কি কি ওষুধ আমরা একাঙ্গিক জমিতে দিতে পারি। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু আমাদের একটু জেনে রাখলে ভালো হবে, আগামী বছরে তাদের কাজে লাগবে, বা আগামী দিনে, বা এখনও যাদের হয়তো গাছ বার হয়নি তাদেরও কাজে লাগবে। তো চলুন আমি একটু ধীরে ধীরে সমস্ত বিষয়গুলো একটু আলোচনা করে নিই। দেখুন কৃষক বন্ধুগণ, যখনই এখন প্রচণ্ড গরম দাবদাহ চলছে, তো আপনারা অবশ্যই টুপি ব্যবহার করুন, বা মাথালি ব্যবহার করুন, বা গামছা ব্যবহার করুন, চশমা ব্যবহার করুন। যাদের পাওয়ার আছে তারা অবশ্যই চশমা তো পরবেনই, মুখ থেকে ভরে আপনারা বাঁধবেন। যে কোনো হার্বিসাইড, ইনসেকটিসাইড বা ফাঙ্গিসাইড প্রয়োগ করার সময়তেই কিন্তু আপনারা অবশ্যই কিন্তু এই নাক থেকে মুখ বরাবর মাস্কের ব্যবহার কিন্তু অবশ্যই আপনারা করবেন। ঠিক আছে, এটা কিন্তু খুবই সুরক্ষা দেয়। আর চশমা টুপিও আপনারা ব্যবহার করবেন। আপনাদের সুরক্ষার বিষয়টিও কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। তাছাড়া আমাদের এই নাক দিয়ে, মুখ দিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে এই ধরনের বিষগুলো কিন্তু আমাদের শরীরের ভিতরে ঢুকছে। সেক্ষেত্রে কৃষকদের শরীরের কিন্তু অনেক ক্ষতি হচ্ছে। অতএব আপনারা যে কোনো ধরনের এই বিষ প্রয়োগের সময় কিন্তু আপনারা এই যে আপনার সিনজেন্টার যে গ্লাইসেলটি রয়েছে, এটি হচ্ছে আইসোপ্রোপাইল অ্যামাইন সল্ট। এটি হচ্ছে দেখুন 40.60% রয়েছে। এটি কিন্তু 41% গ্লাইসেল। আর উইলউডের যে এটা দেখিয়েছিলাম যে 71% অ্যামোনিয়াম সল্ট অফ গ্লাইফোসেট 71%, এটাতে কিন্তু মোথা টোথা সব মরে যাবে, আগের এপিসোডে বলেছি। এখন ঘটনা হচ্ছে যে এই যে পোড়া বিষ, যেটি হচ্ছে যে প্যারাকোয়েট ডাইক্লোরাইড 24% এসএল, এটা নিয়ে আলোচনা করেছি। এই একাঙ্গী যদি আপনার গাছ বার হয়ে যায়, কোনোভাবেই কিন্তু এই পোড়া বিষ আমার দেওয়া যাবে না। ঠিক আছে, এই পোড়া তেল দিলে কিন্তু একাঙ্গীর গাছের পাতাগুলো আপনার পুড়ে যাবে। আচ্ছা, এটি হচ্ছে যে অক্সিফ্লোরোফেন, যেটা অক্সিগোল্ড বা অক্সিকিল নামে পরিচিত। এই অক্সিফ্লোরোফেনও কিন্তু একাঙ্গী গাছ বার হয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা একদমই দিতে যাবেন না। এতে কিন্তু আপনাদের প্রচুর মানে গাছ পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এই অক্সি গোল্ড বা অক্সিকিল এইগুলো কি গাছ বার হওয়ার, একাঙ্গী গাছ বার হওয়ার আগে দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে। কীরকম টাইমে দেওয়া যাবে একটু এই বিষয়টি। এই অক্সিকিল কিন্তু খুবই ডেঞ্জারাস একটি হার্বিসাইড। যদি আপনার গাছ হয়তো মাটি ফুটে বার হবে এরকম অবস্থায় থাকে, অক্সিকিল বা মানে অক্সিফ্লোরোপেন যদি দেওয়া হয়, তাহলে কিন্তু পরে যখন গাছটা বার হবে দেখবেন সেই গাছের পাতাটা কিন্তু পোড়া অবস্থাতে বার হবে, মানে মাথাটা জড়া অবস্থাতে। মাটির 1 ইঞ্চি নিচে পর্যন্ত গিয়ে কিন্তু ক্ষতি করে। ঠিক আছে, তাহলে এই যদি বীজ বসানোর পরেই 10 দিন 12 দিন পরেই যদি দেওয়া যায়, তাহলে মানে প্রথম দিকে যারা ফাল্গুন মাসের দিকে লাগিয়েছেন, বা চৈত্র মাসের দিকে, বা বৈশাখ মাসের প্রথম দিকে লাগিয়েছেন, তারা দিতে পারবেন। কিন্তু এখন যারা লাগাচ্ছেন, ট্যাঁক করে রয়েছে, এই ট্যাঁকে কিন্তু ক্ষতি হয়। ঠিক আছে, তো এই অক্সিগোল্ড থেকে একটু দূরে থাকবেন, কিন্তু এটাও কিন্তু দেওয়া যায়। আচ্ছা, আরেকটি যে বিষয়, যে এই যে 2,4-D যে 2,4-D যে ডেঞ্জারাস, আপনারা জানেন যে 2,4-D 80% WDও পাওয়া যায়, যেটা পাউডার ফর্মেটে পাওয়া যায়। এর মানে ক্ষতিকারক একটা ওষুধ। তো এটি কি একাঙ্গী জমিতে দেওয়া যায়? এটিও কিন্তু আপনার মানে দেওয়া যায়। তার একটি সতর্কীকরণ প্রচুর রয়েছে। যেমন পাশে যদি ভেন্ডি গাছ থাকে, পুঁই শাক থাকে, পাট থাকে, তাহলে কিন্তু এই 2,4-D আপনার না দেওয়াই ভালো। ঠিক আছে, 2,4-D অ্যামিনি সল্ট 58% যেটা এসএল আছে, মানে লিকুইড ফর্মেটে যাওয়া পাওয়া যায়, 2,4-D অ্যামিনি সল্ট যেটা, এটা কিন্তু দেওয়া যেতে পারে। আচ্ছা, এটা দেওয়ার কোন ঘাসে দেবেন? এই যে ঘাসটা দেখছেন না, এই সব এলাকাতে হয় না, এটাকে ক্যাঁদরা ঘাস বলা হয়। খুব মোটা এই ডাঁটা হয়। এই ঘাস কিন্তু আপনার নর্মাল গ্লাইসেল 71% বা 41%ও কিন্তু মানে এই ঘাস মরে না। এই ঘাসকে দমন করতে গেলে কিন্তু এই 2,4-D আপনার হালকা ডোজে ব্যবহার করা যেতে পারে, যদি না একাঙ্গী বার হয়।
বার হয়ে গেলে কিন্তু এই 240 আর প্রয়োগ করা যাবে না। পাশে কিন্তু যদি এই ধরনের ফসল যদি থাকে তাহলেও কিন্তু 240 প্রয়োগ করা যাবে না। তো তাহলে এই 240 কি প্রয়োগ মানে করতে গেলে কী করতে হবে, নিজের বুদ্ধি খাটিয়ে করতে হবে। করা যায় যদি একাঙ্গী ফসল না বার হয়, মানে পাতা যদি বার না হয়, তাহলে কিন্তু আপনার এটি কিন্তু প্রয়োগ করা যায়। আচ্ছা, এইবারে দেখুন, এই যে লাইক করুন, ভিডিওগুলো ভালো লাগলে শেষ পর্যন্ত দেখুন, অন্যান্য কৃষক বন্ধুকে শেয়ার করুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যে সমস্ত প্রোডাক্টগুলো আমার লিঙ্কে আসছে সেই প্রোডাক্টগুলো আপনারা কিনে ব্যবহার করতে পারেন, সেগুলো সবই ব্র্যান্ডেড আর ভালো ভালো প্রোডাক্ট। অবশ্যই লাইক অবশ্যই করবেন, আর ভিডিও কিন্তু পুরোপুরি আপনাদেরকে দেখতেই হবে, তাহলেই কিন্তু আপনারা এ পাবেন। আর অযথা ফোন করবেন না, ফোন করার আগে আপনারা একটু ভাবনা চিন্তা করবেন, যে আমিও অনেক কর্মব্যস্ত তার মধ্যেই থাকি, তো ফোন করার জন্য সিস্টেম রয়েছে, প্রাইম হতে হবে সে বিষয়ে বলা রয়েছে। অকারণে প্রাইম হওয়ারও দরকার নেই। আমার বিগত দিনের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনারা দেখুন, তাতে কিন্তু আপনারা উপকার পাবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। সাথে থাকুন, পাশে থাকুন, আমিও আপনাদের সাথে আছি ও পাশে আছি। এই যে অ্যাজিল, তরগা সুপার, হুইস সুপার, ঠিক আছে, এই ধরনের যে আপনার হার্বিসাইডগুলো রয়েছে, এগুলো শ্যামা, বিরকিনি এই ঘাসের জন্য খুবই উপযোগী। ঠিক আছে, এই ধরনের যে হার্বিসাইডগুলো রয়েছে যে সেগুলো কিন্তু আপনারা মানে দিতে পারেন। আচ্ছা, আরেকটি কৃষি রসায়নের এটা এনে রেখেছি, এটিও কিন্তু শ্যামা বিরকিনিতে কাজ করে, যে আর মিথাইল 10.5% ইসি, এটিও কিন্তু শ্যামা বিরকিনি, এটি কৃষি রসায়নের এই হ্যালক্সিফপ আর মিথাইল, এটা আঞ্চলিকভাবে পাওয়া যায়, যেখানে পাওয়া যায় সেখানে আপনারা কিন্তু দিতে পারেন। আচ্ছা, আরেকটি দেখবেন যে সেঞ্চুরিয়ান, ঠিক আছে, মানে পাওয়া যায় বিভিন্ন এলাকায় সেঞ্চুরিয়ান, তারপরে ইউপিএল কোম্পানির সেঞ্চুরিয়ান ইজেড, এই সেঞ্চুরিয়ান বৃষ্টিও কিন্তু বেশ ভালোই, যে শ্যামা বিরকিনি যে ঘাসগুলো বার হয় এগুলোতে কিন্তু বেশ ভালোই কাজ করে। ক্লোথোডিম হচ্ছে টেকনিক্যাল, তো এই ক্লোথোডিম আপনারা কিন্তু মানে একাঙ্গী জমিতে মানে প্রয়োগ করতে পারেন। একটা সতর্কীকরণ যেটা করব, যে একাঙ্গী গাছ বার হয়ে যাওয়ার পরে কিন্তু র্যান্ডামলি আপনারা এই হার্বিসাইড প্রয়োগ করতে যাবেন না, বুঝলেন তো। একাঙ্গী গাছ বার হয়ে যাওয়ার পরে হালকা ডোজে দেওয়ার পরে আপনারা সেইভাবে হাত নিড়ানির একটু ব্যবস্থা করবেন, যাতে আপনারা কিন্তু সুফল পাবেন। ঠিক আছে, আরেকটি বিষ যেটি নিয়ে আমি এই যে এটা যে পেন্ডিমিথিলিন 30% ইসি, এই যে বীজটি নিয়ে আমি যে আলোচনা করব, এটি আমি কিন্তু আপনাদেরকে তৃতীয় যে এপিসোড হবে সেই তৃতীয় এপিসোডে আপনাদেরকে আমি জানাবো। ঠিক আছে, এই পেন্ডিমিথিলিন 30% ইসি কীভাবে আপনারা একাঙ্গী জমিতে প্রয়োগ করতে পারেন। আমি ধরুন এই পেন্ডিমিথিলিন 30% ইসি প্রয়োগ করেছি, তার কি রেজাল্ট হয়েছে সেই বিষয় নিয়ে আমি আরেকটি তৃতীয় এপিসোড আমি দেব। সবাই ভালো থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর